নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 2 সেরা প্রস্তুতি 2 খুব সহজে ইংরাজি দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 2 40 মার্কের একটি প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো এখানে আমরা প্রথমে যদি দেখি সিলেবাস, আসলে ইংরেজি সিলেবাস হচ্ছে প্রোজ। হ্যাঁ, লেসন 5 অল সামার ইন এ ডে, লেসন 6 মাইল্ড দি মিস্ট আপন দি হিল, এটা পোয়েম। তারপর লেসন 7 টম লজেস এ ট্রুথ এবং লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট। গ্রামার হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স ট্রান্সফরমেশন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ফ্রেজাল ভার্ব। আর রাইটিং স্কিল হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, ডিসক্রিপটিভ, ইনফরমেটিভ, স্টোরি রাইটিং উইথ হিন্টস এবং লেটার রাইটিং, ফর্মাল, ইনফর্মাল। তো এই ছিল তোমাদের সিলেবাস। আর এক্সামিনেশন প্যাটার্ন যেটা রিডিং কম্প্রিহেনশন সিন, কোশ্চেন ফ্রম লেসন 5 to 8, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বেসড এবং আনসিন আছে, এবং রাইটিং 10 মার্ক, স্টোরি আর 2 প্যারাগ্রাফ। যাই হোক, আমরা যদি ফুল প্রশ্নটি দেখে আসি, সে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে রিডিং স্কিল সিন। এই রিডিং স্কিল সিন থেকে তোমার টোটাল প্রশ্ন 4 4 8 মার্ক, এবং রিডিং স্কিল আনসিল, এই আনসিন থেকে হচ্ছে তোমার 4 মার্ক, 8 8 4 12। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে তোমার এখানে 6 আর 4 10, 10 আর 4 16। আর এখানে রাইটিং স্কিল হচ্ছে তোমার 10। এই টোটাল এই প্রশ্নটার, এটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন। যা হোক, এখানে টোটাল যে প্রশ্ন আছে, আমরা প্রথমে যদি দেখি সিন কম্প্রিহেনশন, এটা দেখলাম। এরপর রিডিং স্কিল আনসিন কম্প্রিহেনশন, একটু বড় করে দেখাচ্ছি। এরপরে তোমার কি হলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, এই পূর্ণাঙ্গ প্রশ্ন। আমরা সরাসরি যে প্রশ্নটি, সেই প্রশ্নটির 1 নম্বরে যাব, রিডিং স্কিল। কিন্তু রিডিং স্কিল ফুল ভালো করে পারার জন্য তোমাকে অবশ্যই সেটার বাংলা মানে ভালো করে বুঝতে হবে। তাই আমি প্রথমে বাংলা মানে দেখাবো। যেমন দেয়ার নাও ডোন্ট বিগান দ্যাট গ্রোনিং অ্যাগেন, আরও এখন আবার ওই গোঙানো শুরু করো না। তারপর ওপেন ইউর মাউথ, তোমার মুখ খোলো। ইউর টুথ ইজ লস বাট ইউর আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোমার দাঁতটা নড়ছে কিন্তু এর জন্য তুমি মারা যাবে না। মেরি গেট মি এ সিল্ক থ্রেড, মেরি আমাকে একটা সিল্কের সুতো এনে দেয়। এরপরে যদি দেখি টম সেড ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, ইট ডাজ নট হার্ট এনিমোর, প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু সে হোম ফ্রম স্কুল। হ্যাঁ, তারপরে আমরা বাংলা মানে এটা দেখি। টম সেড ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, টম বল ও প্লিজ আন্টি এটা টেনে বের করো না। ইট ডাজ নট হার্ট এনিমোর, এখন আর ব্যথা করছে না। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, প্লিজ আন্টি আমি স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাই না। So all this was because we wanted to stay home from school and go fishing. তাহলে এইসব তুমি করেছিলে শুধু স্কুলে না গিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য। তারপরে যদি আমরা বলি তোমার কি হলো, Tom, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. টম, আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমি তোমার দুষ্টুমি দিয়ে সবসময় আমার মন ভেঙে দাও। বাই দিস টাইম দি ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, এর মধ্যে দাঁত তোলার যন্ত্র প্রস্তুত হয়ে গেল। দি ওল্ড লেডি ফাস্টেন্ড one end of the silk thread to Tom tooth and the other end to the bed post. বৃদ্ধা মহিলা সুতোর একদিকে টমের দাঁতে আর অন্যদিকে খাটের সুতোর সাথে বেঁধে দিলেন। এরপরে যদি আমরা টোটালি বাংলা মানে, she pulled and the tooth hung dangling by the bed post, তিনি টান দিলেন আর দাঁতটি খাটের খুঁটির পাশে ঝুলতে লাগলো। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, এখন টমের উপরের দাঁতের সারিতে একটি ফাঁকা হয়ে গেল। দিস এনাবেলড হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, এর ফলে সে নতুন আর মজারভাবে হাসতে পারলো। তাহলে এই ছিল তোমার টোটাল যে গল্প। এখন যদি আমরা প্রশ্ন উত্তর দেখি, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। টম ওয়াজ ড্যাশ উইথ পেইন, গ্রোনিং, জাম্পিং, ক্রাইং।
হ্যাঁ নাকি রাইটিং। আর উত্তর যদি আমরা বলি গ্রোনিং। গ্রোনিং কি? কারণ টম ব্যথায় গোঙাচ্ছিল, গ্রোনিং হচ্ছে গোঙানো। মেরি ওয়াজ আস্কড টু গেট এ ড্যাশ থ্রেড। হ্যাঁ, কটন, জুট, সিল্ক না উলেন? আমরা গল্পে দেখেছি সিল্ক, অর্থাৎ সরাসরি লাইনে আছে গেট মিয়ে সিল্ক থ্রেড। তারপরে দি টুথ ওয়াজ ড্যাশ, হ্যাঁ এ লস্ট। লস্ট, লুজ, ব্রিকোয়েন না হিডেন? এখানে অ্যান্সার হচ্ছে লুজ, কারণ দাঁতটি নর ছিল। তারপরে টম ব্রোক আন পুলিশ হার্ট উইথ ইজ ড্যাশ। হ্যাঁ, নটিনেস, উইকিনেস না সিলিনেস নাকি ম্যাডনেস? উত্তর হবে কি নটিনেস, অর্থাৎ বাংলা যেটা দুষ্টুমি, তাই না? আমরা সেটা গল্পে দেখেছি। এরপরে আমরা যাব এই বি নম্বরের যে প্রশ্ন আছে, বি নম্বরের প্রশ্নে কি আছে? অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। মেরি গেট মি এ সিল্ক থ্রেড, হু ইজ দি স্পিকার? তাহলে আমরা যদি উত্তরটা দেখি, হু ইজ দি স্পিকার? দি স্পিকার ইজ আনপুলি, বক্তা হলেন আনপুলি। হোয়াই ডিড নিড, এই যে হোয়াই ডিড দি স্পিকার নিড এ থ্রেড? তাহলে শি নিডেড দি থ্রেড টু পুল আউট টমস লুজ টুথ, তিনি টমের নড়াদাঁত তোলার জন্য সুতো চেয়েছিল। হাউ ওয়াজ দি থ্রেড ইউজড? হ্যাঁ, কীভাবে থ্রেডটা বা সুতোটা ব্যবহার হয়েছে? ওয়ান এন্ড অফ দি থ্রেড ওয়াজ টাইড টু টমস টুথ অ্যান্ড দি আদার এন্ড টু দি বেড পোস্ট, দেন শি পুলড ইট আউট। এখানে আন্টি পলি বাস্তববাদী বা কঠোর, টম ভান করলেও তিনি দ্রুত ব্যবস্থা নেন। অর্থাৎ সুতোর এক দিক থেকে দাঁতে এবং অন্য দিক থেকে খাটে বেঁধে টেনে দাঁত তোলা হয়। হোয়াই ডিড টম ডু টু স্টে অ্যাট হোম ফ্রম স্কুল? হ্যাঁ, টম প্রিন্টেড টু হ্যাভ সিভিয়ার পেইন, টুথেস টু পেইন, সো দ্যাট হি কুড অ্যাভয়েড গোয়িং টু স্কুল। টম অলস ও দুষ্টু, অর্থাৎ টম স্কুলে না যাওয়ার জন্য ব্যথার ভান করেছিল। এরপরে আমরা চলে যাব রাইটিং, রিডিং স্কিল আনসিন। আনসিন এই দেখে নাও, আনসিনে এখানে যেমন ট্রামস আর নট জাস্ট এ সিম্বল অফ কলকাতাস হেরিটেজ, দে আর লিভিং মনুমেন্ট অফ আওয়ার হিস্ট্রি অ্যান্ড রিসাইলিয়েন্স। হ্যাঁ, তাহলে আমরা এক এক করে যদি উত্তর দিই, হ্যাঁ, ট্রাম শুধু কলকাতার ঐতিহ্যের প্রতীক নয়, এগুলো আমাদের ইতিহাস ও দৃঢ়তার জীবন্ত নিদর্শন। অ্যাজ সিটিজ গ্রেপেল with rising pollution and congestion, the tram offers a zero emission, energy efficient, affordable solution rooted in our history. শহরগুলো যখন বাড়তে থাকে, দূষণ ও যানজটের লড়াই করছে, তখন ট্রাম একটি দূষণমুক্ত, শক্তি সাশ্রয়ী এবং সস্তা সমাধান দেয়, যা আমাদের ইতিহাসের সাথে যুক্ত। হ্যাঁ, এরপরে গিয়ে হলো তোমার, আমরা আবার দেখব যে বাংলা মানে ডিসপাইট দেয়ার পটেন্সিয়াল অ্যাজ অ্যান ইকো-ফ্রেন্ডলি অল্টারনেটিভ, ট্রামস ইন কলকাতা হ্যাভ ফেস সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস। পরিবেশ বান্ধব বিকল্প হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও কলকাতার ট্রাম অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। ওয়ান্স অ্যান্ড এক্সটেন্সিভ নেটওয়ার্ক ট্রাম সার্ভিস হ্যাভ বিন কারটেইলড ওভার দি ইয়ার্স ডিউ টু আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রাফিক কনসার্ন। একসময় বিস্তৃত নেটওয়ার্ক থাকলেও শহরের উন্নয়ন ও যানজটের কারণে বছরের পর বছর ট্রাম পরিষেবা কমিয়ে দেওয়া হয়েছে। এরপরের যে লাইন সেটা হচ্ছে, দিস ডিক্লাইন হ্যাজ স্পার্কড উইথ স্পিরিট কনসার্ন অ্যামং হেরিটেজ enthusiasts and sustainability advocates who see trams as a crucial element of the city character and a beacon of সাস্টেইনেবল ট্রান্সপোর্টেশন। এই পতন ঐতিহ্যবাহী প্রেমী এবং পরিবেশবাদীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, যারা ট্রামকে শহরের গুরুত্বপূর্ণ অংশ এবং টেকসই পরিবহনের প্রতীক হিসাবে মনে করেন। হ্যাঁ, আমরা রিডিং স্কিল যেটা আনসিন দেখলাম, এখন এর প্রশ্ন উত্তর দেখব। এ স্টেট ওয়েদার দি ফলোয়িং, হ্যাঁ, স্টেটমেন্ট আর ট্রু আর ফলস। ট্রামস আর এ পার্ট অফ কলকাতা হেরিটেজ। আমরা যদি দেখি উত্তরটা, এটা ট্রু, কারণ সিম্বল অফ কলকাতা হেরিটেজ, অর্থাৎ ট্রাম ঐতিহ্যের অংশ। ট্রাম অ্যাডেড, ট্রাম যদি দেখি, ট্রাম অ্যাডেড টু রাইজিং পলিউশন অফ দি সিটি, এটা ফলস, কারণ ট্রাম ইজ জিরো ইমিশন, দূষণমুক্ত, অর্থাৎ ট্রাম দূষণ বাড়ায় না। এরপরে যেটা হচ্ছে ট্রাম, হ্যাঁ, সার্ভিস হ্যাভ বিন এক্সপান্ডেড ওভার দি ইয়ার্স, এটা ফলস, কারণ পরিষেবা কম হয়েছে। হ্যাভ বিন
কার্টেল কমানো হয়েছে, বাড়ানো হয়নি। ট্রাম রিপ্রেজেন্ট সাস্টেইনেবল ট্রান্সপোর্টেশন, এটা ট্রু, কারণ সাস্টেইনেবল ট্রান্সপোর্টেশন বলা হয়েছে পরিবেশ বান্ধব পরিবেশও। হ্যাঁ, এরপরে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখব। ডু অ্যাজ ডিরেক্টেড, এটা 6 মার্ক আছে, নির্দেশনা অনুসারে উত্তর দিতে হবে। ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট সেইড টম, চেঞ্জ দি মুড অফ ন্যারেশন। হ্যাঁ, আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলছে প্রথম সেন্টেন্সে, তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ করবো, অর্থাৎ টম রিকোয়েস্টেড হিজ আন্ট, হ্যাঁ, নট টু পুল ইট আউট। হ্যাঁ, টম অনুরোধ করেছিল যেন না টানা হয়। এরপরে শি পুলড অ্যান্ড দি টুথ হাং ড্যাংলিং বাই দি বেড পোস্ট, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েন দি পুলড when she pulled the tooth hang dangling by the bed post, হ্যাঁ, কনজুগেশন হোয়েন ব্যবহার হয়েছে। এরপরে ইট ডাজ নট হার্ট এনিমোর, টার্ন ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই ডাজ নট ইট হার্ট এনিমোর, হেল্পিং ভার্ব হচ্ছে সামনে, এই কারণে। এরপরে যদি আমরা দেখি পরের যে গ্রামারটা কি আছে, ইয়োর টুথ ইজ লস বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। ইয়োর লস টুথ উইল নট কজ ইউর ডেথ। হ্যাঁ, এখানে রুলটা হচ্ছে বাদ দিয়ে এক ক্লোজ ব্যবহার হয়েছে। তারপরে হি ডিড নট নো দি নেসেসারি সিমটমস, চেঞ্জ দি ভয়েস, দি নেসেসারি সিমটমস আর নট নোন টু হিম, অবজেক্ট হচ্ছে সাবজেক্ট হয়ে যাচ্ছে। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল, রিরাইট ইউজিং দি আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ এ নাউন। হ্যাঁ, নাউন ফর্ম মিজারেবলটা যেটা এখানে আন্ডারলাইন করা ছিল সেটা মিজারি হয়ে যাবে সেন্টেন্স। টম ফাউন্ড মানডে মর্নিং টু বি এ মিজারি। এরপরে আমরা দেব 4 নম্বরে, রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড ইউজিং প্রপার ফ্রেজাল ভার্ব ফ্রম দি লিস্ট। তাহলে এখন আমরা যদি এখানে দেখি কি আছে, হি বিলংস টু রেপুটেড ফ্যামিলি। এখানে ফ্রেজাল ভার্ব কি বিলংস টু হচ্ছে কাম ফ্রম, উৎস বোঝায়। হ্যাঁ, বিলংস টু যা, আর এই যে বিলংস টু এই টোটালটার অর্থ উৎস বোঝায়। এরপরে যেটা বলেছে, হাউ ডিড ইউ গেট দি লেটার, এখানে গেট, হ্যাঁ, গেট এর মধ্যে যে কোনো একটা যে লিস্ট, হ্যাঁ, তাই গেট পাওয়া, কাম বাই পাওয়া, অর্থাৎ কাম বাই এই যেটা হবে লিস্ট থেকে নেওয়া। এরপরে দি প্রিন্সিপাল ডিমান্ড অ্যান্ড এক্সপ্লেনেশন, এখানে ডিমান্ডেড, এখানে কল ফর আছে। এই যে কল থেকে কল ফর, যেহেতু এটা কি পাস্ট টেন্স, ডিমান্ডেড, এই কারণে কল ফর। এবার আই অ্যাম শিওর উইল রিমেম্বার দি ফোন নাম্বার, এখানে রিমেম্বার হচ্ছে কল আপ, স্মরণ করা, মনে করা, এটা কাজে তোমরা 4 নম্বরটা ক্লিয়ার হয়েছে। এবার 5 নম্বরের প্রশ্ন, ফাইন্ড আউট দি ওয়ার্ড ফ্রম দি আনসিন প্যাসেজ ইন দি কোশ্চেন নাম্বার 3, টু রিডিউস, মেক শর্ট অর স্মলার। ঠিক আছে, আমরা যদি উত্তরটা দেখি, টু রিডিউস, মেক শর্টার অর স্মলার, এটা যে ভোকাবুলারি মিনিং হচ্ছে কার্শিয়াল, রিডিউস কমানো, কার্শিয়াল হচ্ছে আমরা পড়েছি কিন্তু কার্শিয়াল হচ্ছে রিডিউস কমানো। ট্র্যাডিশন কালচার অফ প্লেস হ্যাভিং এক্সিস্টেড ফর এ লং টাইম, এটা হেরিটেজ। হ্যাঁ, হেরিটেজ এর যেটা হচ্ছে এটা ট্র্যাডিশন, হ্যাঁ, ঐতিহ্য। এরপর দি স্টেট অফ বিইং ভেরি ফুল অফ পিপল অর ট্রাফিক, এটা কনগেশন। হ্যাঁ, এটা হচ্ছে ওভার ক্রাউডিং, ভিড় বা যানজট। এরপরে আমরা চলে যাব পরের যেটা, সেটা হচ্ছে কি রাইটিং স্কিল। নিউজ পেপার রিপোর্ট, আমরা প্রশ্নটা দেখে আসি। রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইউজিং দি গিভেন পয়েন্টস অ্যাবাউট এ ফায়ার ইনসিডেন্ট ইন এ হাই রিস্ক, হ্যাঁ, ইন কলকাতা, অর্থাৎ ডেট, টাইম লিখতে হবে, প্লেস, তারপর ক্যাজুয়ালিটি এবং কজ এবং রেস্কিউ অপারেশন। হ্যাঁ, 10 মার্ক। তাহলে আমরা যদি একটু দেখি, এ ডিভাস্টিং fire broke out on 12 April at around 8:30 p.m. in a high-rise building in central কলকাতা। 12 এপ্রিল রাত প্রায় 8:30 কলকাতায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দি ইনসিডেন্ট কস্ট প্যানিক অ্যামং রেসিডেন্টস অ্যাজ ফ্লেম স্প্রিড র্যাপিডলি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অ্যাট লিস্ট 5 পিপল ওয়ার ইনজুর্ড, হ্যাভ ট্রিগার্ড দি ফায়ার, অন্তত 5 জন আহত হন, তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তারপরে গিয়ে হলো তোমার ফায়ার ইঞ্জিন রাশড টু দি স্পট অ্যান্ড বিগান রেস্কিউ অপারেশন ইমিডিয়েটলি। হ্যাঁ, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে।
Preliminary reports suggested that a short circuit might have triggered the fire. ফায়ার ইঞ্জিন রাশ, তারপরে বলছে তারপরে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। হ্যাঁ, তারপরে মেনি রেসিডেন্টস ওয়ার সেফলি এভাকুয়েটেড ইউজিং ল্যাডার অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট। তারপরে হচ্ছে তোমার বহু বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়। দি ফায়ার ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল আফটার 2 hours, প্রায় 2 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অথরিটিস হ্যাভ স্টার্টেড অ্যান ইনভেস্টিগেশন টু ডিটারমাইন দি এক্সাক্ট কজ অ্যান্ড এনশিওর ফিউচার সেফটি মেজার। প্রায় ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ছিল টোটাল প্রশ্ন এবং তার সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ফুললি প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।